পরপর ২ ইউরোতে কাছে এসেও শিরোপা বঞ্চিত হয়েছে ইংল্যান্ড। তবে ২০২৮ সালের ইউরো ঘিরে আবারও স্বপ্ন বুনছে থ্রি লায়ন। স্বাগতিক হিসেবে স্বপ্ন পূরণ করতে চায় ইংলিশরা। আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তবে প্রস্তুতি শুরুর মধ্যেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড। ৪ বছর পর ২০২৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে তার আগেই ইংল্যান্ড বড় ধরনের সতর্কবার্তা পেয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার কাছ থেকে। আয়োজক হয়েও ইউরোতে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ হতে পারে ইংলিশরা। উয়েফা থেকে বলা হয়েছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পরিকল্পনায় থাকা নতুন যে রেগুলেটর বা নিয়ন্ত্রক রয়েছে, সেখানে যদি সরকারি হস্তক্ষেপ থাকে তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। উয়েফার পক্ষ থেকে যুক্তরাজ্যের কালচারাল সেক্রেটারি লিসা ন্যান্ডির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ইংল্যান্ড ফুটবলে যে স্বাধীন রেগুলেটর বা নিয়ন্ত্রক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে সরকারি হস্তক্ষেপের আশঙ্কা করছে উয়েফা। প্রস্তাবিত রেগুলেটরি বডি ক্লাবগুলোর অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করবে। সেই সঙ্গে ক্লাবগুলোকে অনুমোদন নেই এমন টুর্নামেন্ট যেমন ইউরোপিয়ান সুপার লিগে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হবে। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি একই সঙ্গে মনে করে দিয়েছে, ফুটবলের কোনো পর্যায়ে সরকারি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এ সময় স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়, চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ হলে উয়েফা থেকে, ফেডারেশন এবং প্রতিযোগিতা থেকে দলকে বাদ পড়তে হবে। তবে বিষয়টি আঁচ করতে পেরে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। পারভিন আক্তার, সময় সংবাদ।